অফ স্টাম্পের বাইরে ডেলিভারি, আব্দুল্লাহ শফিক বলটা ঠিকমতো পড়ারই সুযোগ পেলেন না। ইনসুইং করে তার ব্যাট আর প্যাডের মাঝখান দিয়ে গিয়ে ভেঙেছে স্টাম্প। শূন্য হাতে ফিরতে পাকিস্তানের মাটিতে তাদের বিপক্ষে নতুন এক ইতিহাস গড়ার হাতছানি দিচ্ছে শান্ত বাহিনীর সামনে। কদিন আগেও যেটা কল্পনাতে আনতে পারেনি কেউ, সেটাই কিনা এবার সফল হবার পথে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের শুরুতে ব্রেক টু এনে দিলেন তাসকিন আহমেদ। পাকিস্তানের ব্যাটসম্যান আব্দুল্লাহ শফিককে 0 রানে আউট করে বাংলাদেশকে শুভ সূচনা দিলেন এই টাইগার পেসার। দর্শক বন্ধুরা, এবার বাংলাদেশের সামনে সিরিজ জয়ের এক মহা সুযোগ এসেছে। সেই সুযোগটি কাজে লাগাতে পারবে কি বাংলাদেশের টাইগাররা? দর্শক বন্ধুরা, অন্যদিকে এবার বাংলাদেশ ক্রিকেটকে কেন্দ্র করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছে। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা দেখে নেই তাসকিন আহমেদের সেই গুরুত্বপূর্ণ ডেলিভারিটি। অফ স্টাম্পের বাইরে ডেলিভারি, আব্দুল্লাহ শফিক বলটা ঠিকমতো পড়ারই সুযোগ পেলেন না। ইনসুইং করে তার ব্যাট আর প্যাডের মাঝখান দিয়ে গিয়ে ভেঙেছে স্টাম্প। শূন্য হাতে ফিরতে হয়েছে পাক ওপেনারকে। আর তাসকিন আহমেদ দলকে ইনিংসের প্রথম ওভারেই এনে দিয়েছেন উইকেট। ওভারের শেষ বলে শফিককে বোল্ড করলেও এই আউটের নীল নকশা প্রথম বল থেকেই সাজিয়েছেন তাসকিন আহমেদ। প্রথম বল ডেলিভার করেছেন ওয়াইড অফে, দ্বিতীয় বল দিয়েছেন পুলার লেন্থে। সুইং করে সেটা আরো বাইরে দিয়ে চলে গেছে। বেটার তা খেলার চিন্তাও করেননি। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। 3 নম্বর ডেলিভারিটা ছিল ব্যাক অফ দ্য লেন্থের। আবারও ছেড়েছেন আব্দুল্লাহ শফিক, বল সোজা উইকেট কিপার লিটন দাসের হাতে। চতুর্থ বলে গিয়ে প্রথমবার আক্রমণ ঢাকা এক্সপ্রেসের। এবারও ব্যাক অফ দ্য লেন্থের ডেলিভারি, বলের গন্তব্য অফ স্টাম্প। তবে ভাগ্যগুণে ব্যাটের কানায় লাগেনি তার। সে যাত্রায় বেঁচে যান পাক ব্যাটার। পঞ্চম বলে আবারও ফুলার লেন্থ এবং শেষ বলে ক্লিন বোল্ড। গোটা ওভারে ব্যাটারকে এক প্রকার ঘোরের মধ্যে রেখে তারপর শেষ বলে সাজঘরে পাঠানো, তাও আবার শূন্য হাতে। একেবারে ড্রিম ওভার যাকে বলে আর কি। 14 মাস পর ফিরেছেন 7 জার্সির ক্রিকেটে। আর ফিরতেই ম্যাচের উদ্বোধনী ওভার তার হাতে তুলে দিতে দুইবার ভাবেননি ক্যাপ্টেন নাজমুল শান্ত। কেন ভাবতে হয়নি শান্তকে, সেটার প্রমাণ তো চোখের সামনেই। ক্যাপ্টেনের আস্থার প্রতিদান দিয়ে ম্যাচের প্রথম ওভারেই তাসকিন যা করলেন, সেটিকে নতুন বলে একজন পেসারের স্বপ্নের ডেলিভারি বলা যায়। মেডেন উইকেট নিয়ে তাসকিন রাঙালেন নিজের প্রত্যাবর্তন। পাকিস্তানের মাটিতে তাদের বিপক্ষে নতুন এক ইতিহাস গড়ার হাতছানি দিচ্ছে শান্ত বাহিনীর সামনে। কদিন আগেও যেটা কল্পনাতে আনতে পারেনি কেউ, সেটাই কিনা এবার সফল হবার পথে। এদিকে সিরিজে টিকে থাকার লড়াই অনেকটাই পিছিয়ে পড়েছে স্বাগতিক পাকিস্তান। কি করবে না করবে তা চিন্তা করেই যেন ঘুম হারাম হচ্ছে বাবর রিজওয়ানদের। কাটা ঘায়ে নুনের ছিটা দিতে আবার হানা দিয়েছে বৃষ্টি। সব মিলিয়ে নতুন ইতিহাসের সাক্ষী হতে যাওয়া এই সিরিজের বাকি গল্পটা জেনে নেব প্রতিবেদনে। বদলে যাওয়া বাংলাদেশে এবার ইতিহাস তৈরি করতে যাচ্ছে নাজমুল হোসেন শান্তর দল। সপ্তাহখানেক আগেও যেটা মনে হচ্ছিল এভারেস্ট সমান উঁচু এক বাধা, সেটাই কিনা এখন হাতছানি দিচ্ছে মুশফিক মিরাজদের সামনে। যা আগে কখনো করতে পারেনি বাংলার কেউ, সেটাই এবার করে দেখানো থেকে মাত্র 4 দিন দূরে আছে শান্ত বাহিনী। শুক্রবার সিরিজের দ্বিতীয় টেস্ট মাঠে না গড়ানোতে এবার আত্মবিশ্বাসটা আরো কয়েক গুণ বেড়ে গেছে টাইগার শিবিরে। পাকিস্তানে যাওয়ার আগে যদি কেউ বলে থাকতো যে এই সিরিজে স্বাগতিকদের বিপক্ষে জয় ছিনিয়ে আনবে টাইগাররা, তাহলে অনেকেই হয়তো হাসি ঠাট্টায় সেটা উড়িয়ে দিত। তবে সেটাই যেন এবার সত্যি হতে চলেছে। প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে অসাধারণ এক জয় পাওয়ার পর থেকেই যেন অকল্পনীয় সেই সিরিজ জয়টা এখন চোখের সামনে ভাসছে শরীফুল হাসানদের। তবে অভাবনীয় সিরিজ জয়ের জন্য অবশ্য আর 4টি দিন কষ্ট করে চোখে চোখ রেখে পারফর্ম করতে হবে পাকিস্তানের বিপক্ষে। প্রথম দিনের পর অবশ্য পুরো বাজির দানটাই এখন টাইগারদের দখলে, কেননা বৃষ্টির কারণে পণ্ড হয়ে গেছে প্রথম দিনের পুরো খেলা। এমনকি আবহাওয়া এতটাই প্রতিকূলে ছিল যে টসটাও সেরে ফেলতে পারেননি দুই দলের অধিনায়ক। পাকিস্তানের বিপক্ষে 2 ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের 10 উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে শান্ত বাহিনী। নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো এত বড় জয় তুলে নিয়েছে লিটন সাকিবরা। সাথে পাকিস্তানের মাটিতেও প্রথমবারের মতো ম্যাচ জয়ের স্বাদ পায় তারা। গোটা ম্যাচ জুড়েই যেন ছিল নতুন নতুন সব ইতিহাস রচনা করার ঘটনা। এবার সেই রাওয়ালপিন্ডির মাঠেই দ্বিতীয় ম্যাচে মাঠে নামা টাইগারদের সামনে হাতছানি দিচ্ছে আরো এক নতুন ইতিহাস। পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ করা। বর্তমান পারফরমেন্স বিবেচনায় এই ইতিহাস রচনা করার মতো যথেষ্ট সামর্থ্য আছে শান্ত বাহিনীর। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং 3 ডিপার্টমেন্টেই পাকিস্তানিদের থেকে যোজন দূরত্বে এগিয়ে আছে তারা। নিজেদের মাঠে ডেকে এনে পেসার বান্ধব পিচ বানিয়ে
টাইগারদের হারানোর পরিকল্পনা করেছিল পাকিস্তানি শিবির, কিন্তু ঘটে যায় হিতের বিপরীত। শরীফুল, রানা, হাসানকে নিয়ে গড়া টাইগার পেস অ্যাটাকে হিমশিম খেতে শুরু করে স্বয়ং পাকিস্তানি ব্যাটাররাই। এছাড়া টাইগার ব্যাটাররাও প্রমাণ করেছে বিদেশের মাটিতে কতটা দারুণভাবে ব্যাট করার ক্ষমতা রাখে তারা। শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহেদের মতো বিশ্বমানের পেস অ্যাটাককে যেভাবে সামাল দিয়েছেন মুশফিক, লিটন, মিরাজরা, তা অবশ্যই প্রশংসার দাবিদার। যেখানে পাকিস্তানের এক মোহাম্মদ রিজওয়ান ছাড়া সবাই ব্যাটিং করেছেন সাদামাটা, সেখানে টাইগাররা ছিল অপ্রতিরোধ্য। আর ফিল্ডিং ডিপার্টমেন্টেও টাইগাররা দেখিয়েছে এখনকার সময়ে কতটা বদলে গেছে তারা। একে তো শক্তিমত্তায় এখন কোনোভাবেই টাইগারদের পিছিয়ে রাখা যাবে না, তার উপর আত্মবিশ্বাসের দিক দিয়েও পাকিস্তানিদের থেকে কয়েকশো মাইল এগিয়ে টাইগাররা। সাথে এখন আবার প্রথম দিনের খেলা না হওয়াতে সিরিজে চালকের আসনে বসে গেছে তারা। তবে এখন শুধু মাঠের খেলায় বাকি 4 দিন এগিয়ে থাকতে হবে লাল সবুজদের, তাহলেই রচনা হবে নতুন আরেক ইতিহাস। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিও দেখে এবং সেই সাথে এই সকল বিষয়গুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন এবার বাংলাদেশকে নতুন শুভ সূচনা দেওয়ার সময় এসেছে এবং বাংলাদেশের চারিদিকে, বাংলাদেশের ক্রীড়াঙ্গনের চারিদিক থেকে একের পর এক সুবাতাস আসতে চলেছে। দর্শক বন্ধুরা, এখন দেখার পালা এই টেস্ট যদি কমপক্ষে ড্র করতে পারে তাহলে বাংলাদেশ টেস্ট সিরিজ জয় আনতে পারবে। তবে শেষ পর্যন্ত দেখার পালা বাংলাদেশ কি ড্র করতে পারে নাকি শেষ পর্যন্ত জয়লাভ করে বাংলাদেশকে এক নতুন শুভ সূচনা করতে পারবে বাংলাদেশের টাইগাররা। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিও দেখে এবং সেই সাথে সকল বিষয়গুলো জেনে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।